Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানার উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মহেশতলা থানার পুলিশ ও পুলিশের বিভিন্ন দপ্তরে অধিকর্তা এবং বিভিন্ন সংগঠন ও স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নিয়ে মহেশতলার ডাকঘর থেকে আকরা রেল স্টেশন পর্যন্ত একটি মাদক বিরোধী বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার শেষে আকরা রেল স্টেশন মাঠে মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে একটি সচেতনতামূলক অনুষ্ঠান সংঘটিত হয়। মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিং বলেন যে বর্তমানে মহেশতলাকে অনেকটাই মাদকমুক্ত করতে সক্ষম হয়েছি। আগামী দিনে মহেশতলা তিনি মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। বিশেষ করে আকরা রেল স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা মাদকমুক্ত করতে পেরেছেন পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও এলাকার মানুষের সহযোগিতায়। তাই সকলকে আন্তরিক অভিনন্দন জানান। আকরা হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ঘৃণা নয় প্রেম চাই নামক একটি মাদক বিরোধী নাটক পরিবেশন করা হয় উক্ত মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার অ্যাডিশনাল এসপি কমলান প্রসূন ঘোষ, মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লা, মহেশতলা থানার আইসি তাপস সিংহ, ওসি এসটিজি কপিল সিং, ওসি ফায়ার সার্ভিস, জিআরপির সেন্ট্রাল ফোর্স, ট্রাফিক পুলিশ ও পুলিশের বিভিন্ন অধিকর্তা ও কর্মীবৃন্দ, থানা সমন্বয় সমিতির কর্মীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। প্রচন্ড প্রচেষ্টা, জোরে হাততালি সকলের জন্য। আমাদের বাচ্চারা তোমাদের এনার্জি লোকটা সামলাতে পারছি না, আমার সামনে এত আছেন সুন্দর ছাত্রছাত্রী যারা আছো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের শিক্ষক শিক্ষিকারা যারা জোরে হাততালি, ছাত্ররা উৎসাহ পেয়েছে। আজকে আমরা যে কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাদক বিরোধী দিবস উদযাপন। কেন মাদক বিরোধী দিবস উদযাপন করব, এটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেটাকে নিয়ে যদি আমরা ভাবতে যাই, তাহলে তার সমাজে তার ক্ষতিকারক প্রভাব কতটা আছে সেটাকে আমাকে আগে দেখতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিছু অঙ্গীকার করার সময় এসছে, কিছুভাবে নিজেকে প্রকাশ করার সময় এসছে। আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একজন পথ চলতি মানুষ হিসেবে কিছু কর্তব্য আছে, সেই জায়গাটাকে স্মরণ করার জন্যই আজকের এই দিনটাকে বিশেষভাবে আমরা আজকে শরণাগত হচ্ছি। প্রসঙ্গ হচ্ছে মানুষের জীবনে এই নেশার প্রভাব, এই নেশা আমাদের কি করছে। একটা সময় আসছে আমাদের যুব সমাজ যখন হতাশা প্রত্যাশা এই জর্জরিতের জায়গায় যখন ঢুকে পড়ছে, সেখানে নতুন করে কিছু আশার আলো দেখতে পাচ্ছে না। এই নেশাজাত দ্রব্যগুলো তাদেরকে আকর্ষণ করছে। তারা এই নেশার মাধ্যমে বিভিন্ন রকম অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, সংসারে তারা একটা অশান্তি তৈরি করছে। সেই সংসারের অশান্তিতে সমাজ জীবনে তার একটা প্রভাব পড়ছে। এখন আমরা যদি প্রত্যেকটা জনসাধারণ, আমরা একজন নাগরিক, ভারতবর্ষের একজন নাগরিক, সেই দায়িত্বটা না পালন করি, এটার একটা সমূহ বিপদ আগামী দিনে আসছে। তো যেটা বলছিলাম, সেই জায়গাটা আমাদেরকে সকলকে সচেষ্ট হতে হবে। আমি জনসাধারণ, যারা সাধারণ মানুষ, পথ চলতি মানুষ আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সহযোগিতার হাত বাড়ান। ডায়মন্ড হারবার পুলিশ জেলা এই ব্যাপারে সচেষ্ট আছেন। আমরা এই এফেক্টেড জোন যে সমস্ত জায়গাতে এইসব কাজকর্ম হচ্ছিল, তার ব্যাপারে শক্ত হাতে মোকাবিলা করার অঙ্গীকার আপনাদের সামনে আমরা রেখেছি। আমরা আগামী দিনে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিগত দিনে কিছু কিছু মানুষ যারা এই কর্মের মধ্যে যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার চেষ্টা করেছি এবং সেই পদ্ধতি আজও আমাদের মধ্যে চলছে। একটা কথা খুব শক্তভাবে আমি এখানে বলে দিয়ে যেতে চাই যে এর বিরুদ্ধে
পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং মহেশতলা থানা খুব শক্ত হাতে ব্যাপারটাকে দেখবে। আমরা এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা কোনো মতেই চাইব না যারা এইসব অসামাজিক কার্য করছেন তারা লুকিয়ে ছুপিয়ে কোনোভাবেই আমাদের সমাজটাকে নষ্ট করে দিই। আমি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় তাদের কাছে অনুরোধ করব যে এই পথ থেকে অন্য পথে ফিরে আসুন। জীবনে অনেক কিছু করার আছে। একটা মানুষ সারাদিন একটা ফলের ঝুড়ি নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, সে লোকটা বোকা নয়। আমি কোনো কাজকে ছোট করছি না। তাহলে মানুষ তার জীবন নির্বাহ করার অনেক আঙ্গিক আছে, অনেক পরিপ্রেক্ষিত আছে, অনেকটা পার্শ্বিক আছে। সেই জায়গাগুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। তো আমি অনুরোধ করব সেই সমস্ত মানুষজন যারা এর মধ্যে লিপ্ত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, তারা এই পথটা ছেড়ে আমাদের সাথে মানব জীবনে সুস্থ হয়ে চলার পথে এগিয়ে আসুন। রিবন ফাউন্ডেশন খুব ভালো কাজ করেন। তারা মানুষকে রিহেব করছে, যারা নেশাগ্রস্ত আছেন তাদেরকে সহযোগিতা করছেন জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার। গরম পড়ে